নমস্কার বন্ধুরা, চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি একটি ভাপা পিঠার রেসিপি। পিঠেটির নাম হলো কদম ফুল পিঠে। পিঠেটিকে দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনই সুন্দর। এই রকম একটি আকর্ষণীয় পিঠে আমি কিভাবে তৈরি করলাম চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি তৈরি করে নেব পিঠের পুর। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ নারকেল কোড়া। এখানে আমি ফ্রেশ নারকেল কোড়া নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নলেন গুড়। এখানে মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর এখানে আমি গুড় দিয়ে করছি, আপনারা চাইলে চিনি দিয়েও পুরটা তৈরি করে নিতে পারেন। নারকেল আর গুড়টাকে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার গুড় আর নারকেলটাকে নাড়াচাড়া করে মিনিট 2 পাক করে নিতে হবে। তবে খেয়াল রাখবেন মিশ্রণটা যাতে বেশি শুকনো না হয়ে যায়। একটু রসালো পুর হলে পিঠেটা খেতে বেশ ভালো লাগে। এখন মিশ্রণের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর মিশ্রণটা বেশ রসালোও আছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে পুরটাকে আমি একটি পাত্রে তুলে নেব। আবারও গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণে জল। জলের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর জল ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণে চালের গুঁড়ো। যে কোনো ধরনের চালের গুঁড়ো আপনারা এখানে ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে অনবরত চালের গুঁড়োটাকে মিশিয়ে নিতে হবে। আর মেশাতে মেশাতে এটা একটা ডোয়ে পরিণত হয়ে যাবে। যখন এটা শুকনো হয়ে গিয়ে একটা ডোয়ের আকার ধারণ করবে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে। এখন এই মণ্ডটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবারে এটাকে আমি মসৃণ করে মেখে নিচ্ছি। ফুটন্ত জলের মধ্যে যদি আপনি ডো তৈরি করেন তাহলে ডোটা এমনি মসৃণ হয়ে যায়। আর একটু হালকা করে মেখে নিলে ডোটা সুন্দরভাবে তৈরি হয়ে যায়। ডোটা তৈরি হয়ে যাওয়ার পর এর মধ্যে থেকে আমি কিছুটা পরিমাণ অংশ নিয়ে নিচ্ছি। আপনারা যেই রকম পিঠের আকার দেবেন সেই রকম পরিমাণে অংশ নিয়ে নেবেন। তারপরে এটা গোল করে একটা বাটির শেপ দিয়ে নিচ্ছি। বাটির শেপ দিতে যদি অসুবিধা হয় তাহলে হাতে একটু চালের গুঁড়ো নিয়ে নিতে পারেন। চেষ্টা করবেন ওপরের কভারটা যেন একটু পাতলা হয়। পাতলা হলে পিঠেটা খেতে বেশ ভালো লাগে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরটা। 1 চামচ পরিমাণে আমি পুর নিয়ে নিলাম। তবে খেয়াল রাখবেন পুরের পরিমাণ যেন বেশি না হয়ে যায়, তাহলে ফেটে বেরিয়ে যাবে। পুরটা দিয়ে দেওয়ার পর চারিদিক থেকে ভালো করে মুড়িয়ে নিচ্ছি। ভালো করে মুখটা বন্ধ করে দেওয়ার পর 2 হাতের তালুর মধ্যে নিয়ে গোল করে নিচ্ছি। গোল করে একটা মসৃণ বলের মতো তৈরি করে নিতে হবে। দেখুন মসৃণ বল তৈরি হয়ে গেছে আর এইভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব। দেখুন একটি থালার মধ্যে আগে থেকে ভেজানো বেশ কিছুটা পরিমাণে বাসমতি চাল নিয়ে নিয়েছি। আর এই চালটাকে আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটা স্ট্রেনারের মধ্যে 15 মিনিট আমি ছেঁকে রেখে দিয়েছিলাম। খেয়াল রাখবেন চাল যেন শুকনো হয়ে যায়। এবারে এই চালের মধ্যে পিঠেটাকে দিয়ে দেওয়ার পর এইভাবে উল্টে পাল্টে কোট করে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে চালের মধ্যে পিঠেটা কোট হয়ে গেছে। আর এইভাবেই সমস্ত পিঠেগুলোকে চালের মধ্যে কোট করে নেব। সমস্ত পিঠেগুলো চালের মধ্যে কোট করে নেওয়া হয়ে গেছে। আর এদিকে একটা হাঁড়ির ওপরে আমি একটি ছিদ্রওয়ালা ছাঁকনি বসিয়ে দিয়েছি। আর ছাঁকনির মধ্যে আমি আগে থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম। আর হাঁড়ির মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছে। এবারে এই পিঠেগুলো আমি একটা একটা করে ছাঁকনির মধ্যে দিয়ে দেব। সমস্ত পিঠেগুলো দেওয়া হয়ে গেছে। এবারে আমি এই পিঠেগুলোকে ঢাকা দিয়ে মিনিট 10-15 আমি সেদ্ধ করে নেব। ফিরে এলাম 15 মিনিট পর। এবারে ঢাকা খুলে নেব। দেখতেই পাচ্ছেন পিঠেগুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে। ঠিক দেখতে এক একটা কদম ফুলের মতো হয়েছে। আর এই পিঠেটাকে আরও একটু আকর্ষণীয় করে নেওয়ার জন্য আমি ওপর থেকে
অল্প অল্প পরিমাণে ফুড কালার দিয়ে দিচ্ছি। ফুড কালারটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে পিঠেটাকে সাদাও তৈরি করে নিতে পারেন। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি কদম ফুল পিঠে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।